আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব এক কাঠুরিয়ার আশ্চর্যজনক গল্প। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করি। একদা এক শান্ত সবুজ গ্রামে আবু বকর নামে এক কাঠুরিয়া বাস করত। গ্রামটি ছিল ঘন বনের কোল ঘেঁষে, যেখানে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য আর নির্মল বাতাস মনকে জুড়িয়ে দিত। আবু বকর ছিল একজন সৎ, ধর্মপ্রাণ এবং কঠোর পরিশ্রমী যুবক। তার ছোট পরিবারে ছিল তার স্ত্রী ফাতিমা এবং তাদের একমাত্র সন্তান ছোট্ট আয়েশা। তাদের জীবন ছিল সরল, কিন্তু অভাব তাদের নিত্যসঙ্গী ছিল। তবুও আবু বকর কখনো হতাশ হতো না। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং হালাল উপার্জনের প্রতি অবিচল নিষ্ঠা। সে জানত রিজিকের মালিক আল্লাহ তাআলা এবং তিনি তার বান্দাদের জন্য উত্তম ব্যবস্থা করে রাখেন। প্রতিদিন ভোরে ফজরের নামাজ আদায় করে সে তার কুড়াল কাঁধে নিয়ে বনের পথে পা বাড়াত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসত, সাথে নিয়ে আসত পরিবারের জন্য হালাল রুজি। তার এই সংগ্রাম ছিল কেবল জীবিকা নির্বাহের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক নিরন্তর প্রচেষ্টা। গ্রামের অন্যান্য কাঠুরিয়াদের মতো সে কখনো অতিরিক্ত কাঠ কাটত না বা বনের ক্ষতি করত না, বরং পরিবেশের প্রতিও তার ছিল এক গভীর শ্রদ্ধা। সে বিশ্বাস করত এই বন আল্লাহর এক নেয়ামত, যার যত্ন নেওয়া প্রতিটি মানুষের কর্তব্য। আবু বকরের দিন শুরু হতো ভোরের আজানের সাথে সাথে, যখন পূর্ব দিগন্তে আলোর রেখা ফুটতে শুরু করত। তার ছোট্ট মাটির ঘরে আলো আঁধারির মাঝে সেজদায় লুটিয়ে পড়ত সে। আল্লাহর কাছে প্রার্থনা করত তার পরিবারকে বরকত দান করার জন্য এবং তাকে সৎ পথে অবিচল রাখার জন্য। তার প্রতিটি সেজদা ছিল আল্লাহর প্রতি তার গভীর আনুগত্যের প্রকাশ। নামাজ শেষে ফাতিমা তার জন্য রুটি আর সামান্য সবজি দিয়ে তৈরি সকালের খাবার প্রস্তুত করত। এই সাধারণ খাবারেই তাদের ছিল অসীম তৃপ্তি, কারণ তারা জানত এটি হালাল উপার্জনের ফল। আয়েশা তখনও ঘুমিয়ে থাকত। তার নিষ্পাপ মুখ দেখে আবুর সকল ক্লান্তি দূর হয়ে যেত। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এমন একটি সুন্দর পরিবারের জন্য। খাবার খেয়ে আল্লাহর নাম নিয়ে সে বনের উদ্দেশ্যে রওনা দিত। তার কুড়ালের ধার পরীক্ষা করে নিত, যাতে একটি আঘাতে কাঠ সঠিকভাবে কাটা যায় এবং গাছের অহেতুক কষ্ট না হয়। বন ছিল তার কর্মক্ষেত্র, তার জীবিকার উৎস। কিন্তু এই বন কেবল কাঠ কাটার জায়গা ছিল না, এটি ছিল তার ধ্যান ও চিন্তার স্থান। বনের গভীরে প্রবেশ করে সে এমন গাছ বেছে নিত যা শুকিয়ে গেছে বা যা কাটলে বনের পরিবেশের ক্ষতি হবে না। সে কখনো সবুজ গাছ কাটত না, কারণ সে জানত প্রতিটি সবুজ গাছ আল্লাহর তসবিহ পাঠ করে। তার কুড়ালের প্রতিটি আঘাত ছিল সুচিন্তিত এবং পরিমিত। সে জানত আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। বনের পাখিদের কিচিরমিচির, পাতার মর্মর ধ্বনি আর বয়ে চলা ঝর্ণার কলকল শব্দ তার মনে প্রশান্তি এনে দিত। সে অনুভব করত প্রকৃতির প্রতিটি কণায় আল্লাহর নিদর্শন বিদ্যমান। গ্রামের মানুষ আবুকে চিনত একজন শান্ত ধার্মিক মানুষ হিসাবে। কেউ কেউ তার দারিদ্র্য দেখে করুণা করত, আবার কেউ কেউ তার সততা ও নিষ্ঠার প্রশংসা করত। তবে তার এই সরল জীবনযাত্রার কারণে অনেকে তাকে দুর্বল বা বোকাও ভাবত। তারা বুঝত না আবুর আসল শক্তি ছিল তার ঈমান এবং আল্লাহর উপর তার তাওয়াক্কুল। যখন বাজারে কাঠের দাম কমে যেত বা যখন তার শরীর অসুস্থ থাকত, তখনও সে আল্লাহর কাছেই সাহায্য চাইত, কখনো কারো কাছে হাত পাতত না। তার বিশ্বাস ছিল আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না, বরং তাকে এমন পথ দেখান যা সে কল্পনাও করতে পারে না। ফাতিমাও ছিল তার যোগ্য সহধর্মিণী। সে কখনো আবুর কাছে বিলাসিতার আবদার করত না, বরং অল্পতেই সন্তুষ্ট থাকত এবং আবুর হালাল উপার্জনের প্রচেষ্টাকে সমর্থন করত। সে জানত দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস নয়, বরং আখিরাতের অনন্ত সুখই আসল লক্ষ্য। তাদের এই ছোট্ট পরিবারটি ছিল আল্লাহর রহমতে ভরপুর, যদিও তাদের সম্পদ ছিল সীমিত। তাদের ঘর ছিল ভালোবাসায় পূর্ণ, যা ছিল সকল সম্পদের চেয়ে মূল্যবান। একদিন অন্যান্য দিনের মতোই আবু বকর বনের গভীরে কাঠ কাটছিল। সূর্য তখন মাথার ওপর। বনের নিস্তব্ধতা মাঝে মাঝে পাখির ডাকে ভাঙছিল। হঠাৎ সে একটি করুণ আর্তনাদ শুনতে পেল। শব্দ অনুসরণ করে সে একটি ঝোপের আড়ালে দেখতে পেল একটি শেয়াল, যার পা একটি ফাঁদে আটকে আছে। শেয়ালটি যন্ত্রণায় ছটফট করছিল এবং তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আবুর মন ব্যথায় ভরে উঠল। প্রাণীর প্রতি দয়া দেখানো ইসলামের এক মহান শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে দয়াবানদের প্রতি দয়া করে, আল্লাহ তাকে আখেরাতে দয়া করবেন।
সে মুহূর্তেই সিদ্ধান্ত নিল শেয়ালটিকে সাহায্য করবে। সাবধানে সে ফাঁদটি খুলল এবং শেয়ালটির পা থেকে ফাঁদের ধারালো অংশগুলো সরিয়ে দিল। শেয়ালটি তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু আবুর চোখে সে কোনো হিংস্রতা দেখতে পেল না, দেখল শুধু সহানুভূতি আর মমতা। আবু তার ঝুলি থেকে সামান্য পানি বের করে শেয়ালটির মুখে ছিটিয়ে দিল এবং তার ক্ষতস্থানে লতাপাতা পিষে লাগিয়ে দিল, যা সে ছোটবেলা থেকে তার মায়ের কাছ থেকে শিখেছিল। শেয়ালটি ধীরে ধীরে শান্ত হল, তার চোখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেয়ালটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে আবুর দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। আবুর মনে হলো এই শেয়ালটি যেন তার প্রতিদান দিতে চায়। আবু শেয়ালটির নাম দিল ফাহিম, যার অর্থ বুদ্ধিমান। ফাহিম সুস্থ হওয়ার পর আবুর পিছু নিল। আবু যখন কাঠ কাটত, ফাহিম তখন কিছুটা দূরে বসে তাকে দেখত, যেন সে আবুর নীরব প্রহরী। যখন আবু বাড়ি ফিরত, ফাহিম তখন বনের কিনারা পর্যন্ত তাকে অনুসরণ করত, তারপর অদৃশ্য হয়ে যেত। তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বন্ধুত্ব গড়ে উঠল। ফাহিম যেন আবুর নীরব সঙ্গী হয়ে উঠল, যে দূর থেকে আবুর প্রতিটি কাজ পর্যবেক্ষণ করত। এই বন্ধুত্ব ছিল প্রকৃতির সাথে মানুষের এক অসাধারণ বন্ধন, যা আল্লাহর সৃষ্টির প্রতি আবুর ভালোবাসারই প্রতিফলন। আবু কখনো ফাহিমকে তাড়াত না, বরং মাঝে মাঝে তার জন্য কিছু খাবার রেখে আসত। সে জানত প্রতিটি প্রাণীরই আল্লাহর সৃষ্টি এবং তাদের প্রতি দয়া দেখানো ইবাদতের অংশ। একদিন আবু বকর এমন এক অংশে কাঠ কাটতে গিয়েছিল যেখানে সে আগে কখনো যায়নি। সেদিনের আবহাওয়া ছিল কিছুটা মেঘলা, বনের গভীরে সূর্যের আলো তেমন পৌঁছচ্ছিল না। একটি পুরনো বিশাল গাছের গোড়ায় কাঠ কাটতে গিয়ে তার কুড়াল মাটির নিচে একটি শক্ত বস্তুতে আঘাত করল। কৌতূহলী হয়ে আবু মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটি পুরনো মরিচা ধরা সিন্দুক দেখতে পেল। তার বুক ধড়ফড় করে উঠল। সে সাবধানে সিন্দুকটি মাটি থেকে বের করল এবং তার ঢাকনা খুলল। সিন্দুকের ভেতরে যা ছিল তা দেখে আবুর চোখ ছানা বড়া হয়ে গেল। সোনা, রূপা আর ঝলমলে জোহরাত, এত সম্পদ সে তার জীবনে কখনো দেখেনি, এমনকি কল্পনাও করেনি। তার দরিদ্র চোখ এমন ঐশ্বর্য দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তের জন্য আবুর মনে লোভের এক ঝলকানি খেলে গেল। সে ভাবতে লাগল এই সম্পদ দিয়ে তার সকল অভাব দূর হয়ে যাবে, তার পরিবার সুখে থাকবে, আয়েশা আর কখনো নতুন পোশাকের জন্য বায়না করবে না। কিন্তু পরক্ষণেই তার ঈমান তাকে সতর্ক করে দিল। সে নিজেকে প্রশ্ন করল, এই সম্পদ কি আমার হালাল উপার্জন? না, এটি আমার নয়, এটি অন্য কারো আমানত। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য চেষ্টা করে সে আল্লাহর বন্ধু। সে আরও স্মরণ করল, আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। আবু বকর দৃঢ় প্রতিজ্ঞা হল যে এই সম্পদ সে তার মালিকের কাছে ফিরিয়ে দেবে, যদিও সে জানত না এর মালিক কে। তার কাছে এই সিন্দুকটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা, আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে বদ্ধপরিকর হল। তার মন থেকে সকল লোভ দূর হয়ে গেল, শুধু আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা তার হৃদয়ে গেঁথে রইল। ফাহিম, যে আবুর কাছাকাছি ছিল, দূর থেকে আবুর এই দ্বিধা এবং দৃঢ় সংকল্পের পুরো দৃশ্যটি দেখছিল। সে আবুর সততা দেখে মুগ্ধ হল। ফাহিম বুঝতে পারল আবু সাধারণ কোনো মানুষ নয়। তার এই সততা এবং আমানতদারি ফাহিমের মনে আবুর প্রতি এক গভীর শ্রদ্ধা তৈরি করল। ফাহিম যেন অনুভব করতে পারছিল আবুর ভেতরের সংগ্রাম এবং তার ঈমানের দৃঢ়তা। আবু সিন্দুকটি সাবধানে তার কাঁধে তুলে নিল। সিন্দুকটি বেশ ভারী ছিল, কিন্তু আবুর ঈমানের শক্তি তার শারীরিক ক্লান্তি দূর করে দিল। সে সিন্দুকটি নিয়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে কোনো লোভ বা আকাঙ্ক্ষা ছিল না, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশুদ্ধ ইচ্ছা। আবু বকর যখন সিন্দুকটি নিয়ে গ্রামে প্রবেশ করল, তখন গ্রামের মানুষ তাকে দেখে অবাক হল। এত বড় একটি সিন্দুক নিয়ে একজন দরিদ্র কাঠুরিয়া! খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। মোড়লকে আবু সব খুলে বলল। মোড়ল আবুর সততায় মুগ্ধ হলেও গ্রামের কিছু মানুষ আবুকে সন্দেহ করতে শুরু করল। তারা ফিসফিস করে বলতে লাগল, আবু এত সৎ হলে এত বড় সিন্দুক পেল কোথায়? নিশ্চয়ই এটি চুরি করেছে এবং ধরা পড়ার ভয়ে মোড়লকে জানিয়েছে। কেউ কেউ বলল, এত সম্পদ পেয়েও সে কেন নিজের জন্য রাখল না? নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে। তাদের চোখে ছিল অবিশ্বাস আর মুখে ছিল বিদ্রূপের হাসি। আবু বকর এইসব অপবাদ নীরবে সহ্য করল। তার মন খারাপ হলেও সে আল্লাহর উপর ভরসা হারালো না। সে জানত মানুষ তাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ তো সব জানেন। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমিই আমার সাক্ষী, তুমি জানো আমার নিয়ত। তার স্ত্রী ফাতিমাও গ্রামের মানুষের কথা শুনে চিন্তিত হল, কিন্তু সে আবুর সততার উপর বিশ্বাস রাখত। সে আবুকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখুন, সত্য একদিন প্রকাশ পাবেই, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ফাতিমার এই কথাগুলো আবুকে আরও শক্তি জোগাল। মোড়ল সিন্দুকের মালিক খুঁজে বের করার জন্য গ্রামে ঘোষণা দিল।
ঢোল পিটিয়ে জানানো হলো যে যার সিন্দুক হারিয়ে গেছে সে যেন মোড়লের কাছে এসে তার বর্ণনা দেয়। কিন্তু অনেক দিন পেরিয়ে যাওয়ার পরও কেউ সিন্দুকের মালিকানা দাবি করতে এলো না। মোড়ল তখন সিদ্ধান্ত নিল যে যেহেতু সিন্দুকের কোনো মালিক পাওয়া যাচ্ছে না, তাই এটি আপাতত আবুর কাছে আমানত হিসাবে থাকবে। মোড়ল আবুর সততার উপর আস্থা রেখেছিল এবং জানত যে আবু এই আমানতের খেয়ানত করবে না। আবু সিন্দুকটি তার বাড়িতে নিয়ে এলো এবং আল্লাহর আমানত হিসাবে তা কঠোরভাবে পাহারা দিতে লাগল। সে সিন্দুকের একটি তালাও ভাঙেনি, যেমনটি পেয়েছিল তেমনই রেখেছিল। তার কাছে এটি ছিল এক পবিত্র দায়িত্ব, যা সে তার জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করত। সে প্রতিদিন সিন্দুকটির দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করত যেন এর আসল মালিক দ্রুত ফিরে আসে। ফাহিম আবুর এই কঠিন সময়েও তার পাশে ছিল। সে আবুর বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত, দূর থেকে আবুকে দেখত। ফাহিম বুঝতে পারছিল আবু বকর এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের সন্দেহ, অপবাদ সবকিছুই আবুকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল। কিন্তু ফাহিম দেখল আবু কখনো তার নামাজ ছাড়েনি, কখনো আল্লাহর উপর থেকে তার বিশ্বাস হারায়নি, বরং সে আরও বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইত। ফাহিম যেন আবুর নীরব প্রহরী হয়ে উঠল, যে আবুর অজান্তেই তাকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিল। সে আবুর প্রতি তার কৃতজ্ঞতা এবং বিশ্বস্ততা প্রমাণ করার সুযোগ খুঁজছিল। একদিন গভীর রাতে যখন গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন কিছু চোর আবুর বাড়িতে প্রবেশ করার চেষ্টা করল। তারা ছিল গ্রামেরই কিছু অসৎ লোক, যারা সিন্দুকের খবর পেয়েছিল এবং ভেবেছিল একজন দরিদ্র কাঠুরিয়ার পক্ষে এত বড় সম্পদ রক্ষা করা সম্ভব নয়। তারা জানত না আবুর সাথে একজন নীরব প্রহরী আছে, যার বুদ্ধি মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। ফাহিম, যে আবুর বাড়ির কাছেই একটি ঝোপে লুকিয়েছিল, চোরদের উপস্থিতি টের পেল। সে বুঝতে পারল আবুর আমানত বিপদে। তার হৃদয়ে আবুর প্রতি এক গভীর টান ছিল, যা তাকে এই বিপদে চুপ করে থাকতে দিল না। ফাহিম দ্রুত পরিকল্পনা করল। সে প্রথমে একটি তীক্ষ্ণ শব্দ করে চোরদের মনোযোগ আকর্ষণ করল। চোরেরা ফাহিমকে দেখে প্রথমে পাত্তা দিল না। তারা ভাবল এটি একটি সাধারণ শেয়াল, কিন্তু ফাহিম তাদের পিছু ছাড়ল না। সে তাদের সামনে দিয়ে দৌড়ে গেল এবং বনের গভীরে একটি সরু পথে তাদের নিয়ে গেল। চোরেরা ভাবল শেয়ালটিকে তাড়া করে ধরলে হয়তো তারা আবুর বাড়িতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবে। তারা ফাহিমের পিছু নিল। তাদের চোখে ছিল লোভ আর মুখে ছিল হাসি। কিন্তু ফাহিম ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে চোরদের এমন একটি জায়গায় নিয়ে গেল যেখানে অনেক কাটা ঝোপ এবং পাথরের ঢিবি ছিল। চোরেরা ফাহিমকে ধরতে গিয়ে কাটা ঝোপে আটকে গেল এবং পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। তাদের হাতে থাকা মশাল নিভে গেল এবং তারা অন্ধকারে পথ হারিয়ে ফেলল। তাদের মধ্যে শুরু হলো চিৎকার, চেঁচামেচি আর নিজেদের মধ্যে ঝগড়া। ফাহিম দ্রুত আবুর বাড়ির দিকে ফিরে এলো এবং একটি গাছের ডালে উঠে তীক্ষ্ণ শব্দ করতে লাগল। আবুর ঘুম ভেঙে গেল। সে বাইরে এসে দেখল ফাহিম তার দিকে তাকিয়ে আছে এবং বনের দিকে ইশারা করছে। আবু বুঝতে পারল কিছু একটা ঘটেছে। সে তার কুড়াল হাতে নিয়ে বনের দিকে গেল, কিন্তু চোরদের কাউকে দেখতে পেল না। চোরেরা ততক্ষণে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আবু বুঝতে পারল কেউ তাকে সাহায্য করেছে, কিন্তু কে তা সে জানত না। সে ফাহিমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা অনুভব করল, যদিও সে নিশ্চিত ছিল না যে ফাহিমই তাকে সাহায্য করেছে। তার মনে হলো এটি আল্লাহরই কোনো সাহায্য, যা কোনো অদৃশ্য উপায়ে তার কাছে এসেছে। পরের দিন সকালে আবু মোড়লকে রাতের ঘটনা জানালো। মোড়ল গ্রামের পাহারাদারদের সতর্ক করে দিল এবং চোরদের খুঁজে বের করার নির্দেশ দিল। গ্রামের মানুষ আবুর বাড়িতে চুরির চেষ্টার কথা শুনে অবাক হলো। তারা বুঝতে পারল আবু সত্যিই সিন্দুকটি পাহারা দিচ্ছিল এবং তার সততা নিয়ে তাদের সন্দেহ করা ঠিক হয়নি। এই ঘটনা আবুর প্রতি তাদের সন্দেহ কিছুটা হলেও কমিয়ে দিল। ফাহিম নীরবে তার দায়িত্ব পালন করে গেল। আবুর আমানত রক্ষা করার জন্য সে যেন প্রতিজ্ঞবদ্ধ ছিল। তার এই নীরব সেবা ছিল আবুর প্রতি তার গভীর ভালোবাসারই প্রকাশ। কয়েকদিন পর এক ধনী বণিক তার দলবল নিয়ে গ্রামে এলো। বণিকের নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত এবং ধার্মিক ব্যক্তি, যিনি দূর দূরান্ত থেকে ব্যবসা করতেন। আব্দুল্লাহ মোড়লের কাছে এসে তার হারানো সিন্দুকের বর্ণনা দিলেন। তিনি বললেন, আমি অনেক দিন আগে এই বনের পাশ দিয়ে যাচ্ছিলাম। ডাকাতদের ভয়ে আমি আমার সিন্দুকটি একটি গাছের নিচে লুকিয়ে রেখেছিলাম। পরে যখন ফিরে আসি তখন আর খুঁজে পাইনি। আব্দুল্লাহ সিন্দুকের আকার, ভেতরের সম্পদের বর্ণনা এবং সিন্দুকের গায়ে থাকা একটি বিশেষ চিহ্ন সবকিছুই নিখুঁতভাবে বললেন। তার বর্ণনা শুনে মোড়ল নিশ্চিত হলেন যে এই সিন্দুকের আসল মালিক আব্দুল্লাহই। মোড়ল দ্রুত আবুকে ডেকে পাঠালো। আবু সিন্দুকটি নিয়ে এলো। আব্দুল্লাহ সিন্দুকটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার হারানো সম্পদ ফিরে পেয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।
তিনি আবুর সততায় মুগ্ধ হলেন। তিনি আবুকে বললেন, হে যুবক, তুমি আমার সম্পদ রক্ষা করেছ, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আবু বিনয়ের সাথে বলল, হে বণিক, এটি আমার দায়িত্ব ছিল, আমি আল্লাহর ভয়ে আপনার আমানত রক্ষা করেছি, এর জন্য কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমার পুরস্কার তো আল্লাহই দেবেন। আব্দুল্লাহ আবুর এই কথায় আরও বেশি মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার মতো সৎ মানুষ এ যুগে বিরল। আমি তোমাকে জোর করছি না, কিন্তু আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এটি তোমার সততার প্রতি আমার শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি তোমার আনুগত্যের প্রতিদান। আব্দুল্লাহ আবুকে একটি বড় জমি এবং কিছু স্বর্ণমুদ্রা উপহার দিলেন। আবু প্রথমে নিতে রাজি না হলেও আব্দুল্লাহের পীড়াপিড়িতে সে তা গ্রহণ করল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ আল্লাহ তাকে তার সততার প্রতিদান দিয়েছেন। তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এই সময় গ্রামের একজন ছোট ছেলে, যার নাম ছিল রফিক, সে এগিয়ে এলো। সে ছিল খুব কৌতূহলী এবং রাতের বেলা প্রায়ই বাইরে ঘোরাঘুরি করত। সে বলল, আমি দেখেছি রাতে শেয়ালটি চোরদের তাড়িয়ে দিচ্ছিল। রফিক রাতের ঘটনা বিস্তারিত বর্ণনা করল। সে বলল কিভাবে ফাহিম চোরদের বনের গভীরে নিয়ে গিয়েছিল এবং তাদের বিপদে ফেলেছিল। গ্রামের মানুষ রফিকের কথা শুনে অবাক হল। তারা বুঝতে পারল ফাহিমই আবুর আমানত রক্ষা করেছে। তাদের চোখে ছিল বিস্ময় আর মুখে ছিল অনুশোচনা। গ্রামের মানুষ আবুর সততা এবং ফাহিমের বিশ্বস্ততা দেখে লজ্জিত হল। তারা বুঝতে পারল তারা আবুকে ভুল বুঝেছিল। তারা আবুর কাছে ক্ষমা চাইল এবং তার সততার প্রশংসা করল। আবুর সম্মান গ্রামের সবার কাছে অনেক বেড়ে গেল। তারা বুঝতে পারল একজন মানুষের বাহ্যিক অবস্থা দেখে তাকে বিচার করা ঠিক নয়। আসল বিচার হয় তার ঈমান এবং আমলের দ্বারা। তারা আবুকে এক নতুন চোখে দেখতে শুরু করল, একজন আদর্শ মানুষ হিসাবে। আবু বকর ফাহিমের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করল। সে জানত ফাহিম না থাকলে হয়তো তার আমানত রক্ষা করা কঠিন হতো। ফাহিম ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ সাহায্য। আবু তার নতুন জমিতে ফাহিমের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে দিল। সে নিয়মিত ফাহিমের জন্য খাবার রেখে আসত এবং তার যত্ন নিত। ফাহিম আবুর পরিবারের একজন হয়ে উঠল। আয়েশা ফাহিমকে খুব ভালোবাসত এবং তার সাথে খেলা করত। ফাহিমও আয়েশার প্রতি খুব স্নেহশীল ছিল। সে যেন আয়েশার নীরব অভিভাবক। আবু তার নতুন সম্পদ হালাল পথে ব্যবহার করল। সে তার জমি চাষাবাদ করে ফসল ফলাতে লাগল। তার জমিতে আল্লাহর রহমতে প্রচুর ফসল ফলত। সে তার উপার্জনের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করত। সে গ্রামের একটি ছোট মসজিদ নির্মাণে সাহায্য করল এবং একটি মাদ্রাসার জন্য জমি দান করল, যেখানে শিশুরা ইসলামিক শিক্ষা লাভ করতে পারত। আবুর সততা এবং উদারতা গ্রামের মানুষের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল। তারা আবুকে দেখে শিখল কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে জীবনযাপন করতে হয় এবং অন্যের উপকার করতে হয়। আবুর জীবন সুখ ও শান্তিতে ভরে গেল। তার পরিবার আর অভাবের তাড়নায় কষ্ট পেত না। সে আল্লাহর কাছে প্রতিদিন শুকরিয়া আদায় করত, কারণ আল্লাহ তাকে এত নেয়ামত দান করেছেন। ফাহিমও আবুর পাশে সুখে জীবনযাপন করত। তাদের বন্ধুত্ব ছিল এক অসাধারণ দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে প্রাণীর প্রতি দয়া দেখালে তারাও মানুষের প্রতি বিশ্বস্ত হতে পারে এবং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহও তার বান্দাকে ভালোবাসেন। বিশ্বস্ত শেয়াল ও কাঠুরিয়ার এই গল্পটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা দেয়। প্রথমত, এটি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসার গুরুত্ব তুলে ধরে। আবু বকর কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর তার বিশ্বাস হারায়নি। সে জানত যে আল্লাহই তার সকল সমস্যার সমাধানকারী। তার এই অবিচল বিশ্বাসই তাকে সফলতার পথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, গল্পটি সততা এবং আমানতদারির মহত্ব শেখায়। আবু বকর অন্যের সম্পদ পেয়েও তা নিজের জন্য রাখেনি, বরং তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এটি প্রমাণ করে যে একজন মুমিনের জন্য সততা এবং আমানত রক্ষা করা কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই। সততা মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে। তৃতীয়ত, গল্পটি ধৈর্য ও সবরের গুরুত্ব বোঝায়। গ্রামের মানুষের সন্দেহ এবং অপবাদ সত্ত্বেও আবু বকর ধৈর্য ধারণ করেছে। সে জানত যে সত্য একদিন প্রকাশ পাবেই। তার এই ধৈর্যই তাকে শেষ পর্যন্ত সম্মানিত করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। চতুর্থত, এটি প্রাণীর প্রতি দয়া এবং তাদের বিশ্বস্ততার এক সুন্দর উদাহরণ। আবু বকর একটি আহত শেয়ালকে সাহায্য করে তার প্রতি দয়া দেখিয়েছিল, আর সেই শেয়ালই তার আমানত রক্ষা করে তার প্রতিদান দিয়েছিল। ইসলামে প্রাণীর প্রতি দয়া দেখানোকে অনেক সওয়াবের কাজ হিসাবে গণ্য করা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জীবন্ত সত্তার প্রতি দয়া করার জন্য পুরস্কার রয়েছে। পঞ্চমত, গল্পটি হালাল উপার্জনের বরকত সম্পর্কে শিক্ষা দেয়। আবু বকর সবসময় হালাল উপার্জনের জন্য চেষ্টা করত এবং আল্লাহ তাকে তার সততার জন্য পুরস্কৃত করেছেন। হালাল উপার্জনে যেমন বরকত থাকে, তেমনি সেটি মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। হারাম উপার্জনে সাময়িক সুখ থাকলেও তাতে কোনো বরকত থাকে না। পরিশেষে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা তার ওপর তাওয়াক্কুলকারীকে কখনো নিরাশ করেন না। যে ব্যক্তি সৎ পথে চলে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য করেন এবং তাকে সম্মানিত করেন। আবু বকর এবং ফাহিমের এই অসাধারণ বন্ধুত্ব এবং তাদের গল্প আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা, যা প্রমাণ করে যে ভালো কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন, হয় এই দুনিয়াতে নয়তো আখিরাতে। প্রিয় বন্ধুগণ, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।